হ্যালো মোর ভাই দুইটা বোন দুইটা এই যে দাও মুই বিশাল একখান সাইজের মূলা লইয়া বইছি আর এই মূলা জম্মের নাকি স্বাদ লাগে খাইতে। এই চট্টগ্রাম যে মাইজ ভান্ডারি আছে সেইনে নাকি এরকম বড় বড় এত বড় বড় মূলা হয়। তো এই বছর প্রথম মোর স্বামী গেছিল এই মূলার কথা শুনকা মাইজ ভান্ডারিতে, হ্যাঁ এক কলিকের সাথে যাইয়া তো সেই মাইজ ভান্ডারিতে খাইয়া দাইও আইছে, সাথে এরম মূলাও কিনে লইছে। এই মূলার একখান দাম নিছে বলে কয় টাকা জানি, যাই হোক মনে নাই। তো এই যে দেখো মূলাটা কিন্তু মুই চুলকা টুলকা লইছি, খুব ভালো করে কাটকে লইছি। আর মুই কিন্তু বরিশালকে বুঝছো, ওই যে মোর বরিশালকে বাসা কিরম লাগে কমেন্ট করে জানাইও। তো মুই একটু আগে খাইয়ে লইছি। এই মূলা কিন্তু অনেক সময় কাঁচা খাইতে ভালো লাগে, অনেকে সালাদ হিসাবেও খায়। তো মূলাটা কিন্তু বেশি একটা ঝাঁজ নাই, এর লেগে একটু কাঁচাই খাই লইলাম। মুই দেখছি ঢাকাতে যখন ছিলাম তখন দেখতাম এরকম কাঁচা মূলা মাইসে খায় বুঝছো। আবার চাকরির সুবাদে মোরা কিন্তু মেলা জায়গায় থাকছি, থাইকা নানান ধরনের খাওন দাওন আচার কালচার অনেক কিছু শিখছি, সাথে ভাষাও শিখছি। তবে যে বাসায় কই না কেন মোর কিন্তু বরিশালকে ভাষা ছাড়া কোনো উপায়ই নাই। এই যে দেখো মুই কিন্তু কাটকে কুটকে সুন্দর করে গুছাই লইছি। আর এই যে মাংস লইছি, এই মূলা কিন্তু হাড্ডিওয়ালা মাংস দিয়ে খাইতে বেশি মজা লাগে। তো আমি এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। আর তেলটা যখন গরম হয়ে আসবে, এই যে দেখো তেজপাতা আর পেঁয়াজ কুচি এটা আমি দিয়ে দিলাম। এটা হালকা পাতলা লাল লাল করে ভাজতে হবে। ভাজার পরে গোটা মশলা মানে দারচিনি এলাচ লবঙ্গ তোমরা বাটেও দিতে পারো, আমি এরকম আস্তা দিতে পছন্দ করি। অনেক সময় দেখা যায় থেতলে দেই। তো এখন দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, খুব বেশি একটা মশলা দিব না, যেহেতু মূলায় বেশি মশলা দিলে ভালো লাগবে না। তারপরে মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ লবণ এইটা একটু দিয়ে নিলাম। তারপর একটু পানি দিয়ে খুব ভালো করে কষাতে হবে। আর মশলাটা মোরা যত কষামো এত কিন্তু মজা হবে। আর মুই কিন্তু বরিশাল্লা, মুই কিন্তু মাঝে মাঝে তোমাগুলোকে বরিশাল ভাষায় কথা কমলে মোরা বরিশাল গেরা যেখানেই যাই না কেন মগো মাতৃভাষা মোরা কিন্তু ছাড়তে পারি না, যতই শুদ্ধ কই না কেন টান টোন আইয়েই পড়বে। তো এর লেগে মুই কিন্তু বরিশালকে ভাষায় কইতে বেশি একটা পছন্দ করি। তো এই যে দেখো এখন কিন্তু মশলাটা জম্মের কষাই লইছি, এখন দিয়ে দিছি মাংসগুলা। আর এই মাংসটা ছিল এতটা টাটকা, ভাবছিলাম যে প্রেশার কুকারে দিতে হবে, কিন্তু আসলে প্রেশার কুকারে দেওয়াই লাগে না, একটা কষা নিতে দেখছি মাংস সেদ্ধ হয়ে গেছে। তো এই যে এখন আমি মূলা আর আলু দিয়ে দিছি, দিয়ে এখন আর একটু কষাইতে হবে। আর এটা প্রেশার কুকারে রান্না করবো মূলাটা। আমি চিন্তা করছি যে প্রেশার কুকারে যদি মূলাটা না দিই তাহলে মনে হয় সিদ্ধ হবে না, কারণ আমি যেহেতু কারেন্টের চুলায় রান্ধি এর লেগে মুই কিন্তু গ্যাসের অতটা তাপ পাই না। আর এটা একটু প্রেশার কুকারে রানলে পরে আমার কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয় আর একটু সেদ্ধটাও ভালো হয়। আর এই যে দেখো মুই কিন্তু এখন একটু মশলাও দিয়ে দিছি। আর এই মশলাটা কিন্তু মুই বাড়িতেই বানাই, নানান ধরনের গরম মশলার সাথে শুকনা মরিচ পোলার চাউল দিয়ে বাজগে খোলায়, তারপরে কিন্তু এই ধরনের একটা মশলা বানাই রাখি। এই একটু মাংস টাংস রানলে এই একটু দিয়ে দেখি জম্মের ঘেরান হয়, খুব ভালো একটা ঘেরান হয়। আর এই মশলাটা কিন্তু খুবই ভালো, তোমরা হয়তো এক এক রকম করে বানাও। তো এই যে দাও মোর কিন্তু রান্না হয়ে গেছে, সিটি দিছিলাম মাত্র 3টা না 4টা। এই যে দেখো একবারে মূলাটা একেবারে কি সুন্দর যে গলছে, লাউয়ের মতো মোমের মতো গলকে গেছে। আর এই যে দেখো রান্নাটা হেভি হয়েছে হেভি হয়েছে, আর খাইতে কিন্তু জম্মে টেস্ট হয়েছিল। আর এই যে দাও মুই কিন্তু এই যে ছোটো ছোটো 2 টুকরো উঠাইতেছি, মুই যখন মাংস রান্না করি তখন মোর গোলা মায়ের দাঁড়াইতে হয় যে মোরে 1 পিস দাও, ও কয় মোরে 1 পিস দাও, এরম। মানে মোরাও কিন্তু ছোটোবেলায় কুট্টিকালে এরম মোর মার দ্বারে করতাম। আর মোর মায় মোরে থুইয়ে একটু মানে রান্দার সময় মোরে দিতে হবে, নইলে মুই একেবারে তোলপাড় করে লইতাম। তো যাই দেখতো রান্দাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, যেমন রান্দা হয়েছে তেমন খাইতে অনেক মজা হয়েছে। আর তোমরা কে কে এইরকম মূলা দিয়া মাংস দিয়ে রান্না খাও কমেন্ট করে জানাই। আমি কিন্তু চট্টগ্রামে থাকি, আর চট্টগ্রাম মানুষ কিন্তু খুব বেশি পছন্দ করে মূলা দিয়া, তারপরে কুমড়া দিয়া লাউ দিয়া খায়। মুই কিন্তু চট্টগ্রামে আই শিখছি এই ধরনের রান্না। তো টাটা বাই বাই।